আমরা একটা কথা শুনি, সেটা হলো যে দুনিয়ার পিছে পড়বে না। আসলে দুনিয়ার পিছে পড়ার অর্থ কি? দুনিয়ার পিছনে পড়ার অর্থ হলো আখেরাতকে নষ্ট করে দুনিয়াতে সম্পদ অর্জন করা। কিন্তু সম্পদ অর্জনটা যদি আখেরাতের উদ্দেশ্য হয়, তাহলে বিষয়টা কেমন হবে? অবশ্যই সেই বিষয়টা দুনিয়ার পিছনে পড়া হবে না। এই হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, যিনি প্রখ্যাত তাবেঈ ছিলেন, ওনার একটি ঘটনা না বললেই নয়। উনি অনেক ধনী মানুষ ছিলেন। বলা হয়ে থাকে ওই যুগে ওনার 4 লক্ষ দিনার, বিশাল একটা টাকা আর কি, এখন হয়তো বিলিয়ন বিলিয়ন হবে, এই বিশাল সম্পদের মালিক ছিলেন। এটা ছিল ওনার ব্যবসার মূলধন। সেখান থেকে প্রচুর পরিমাণে উনি মুনাফা করতেন এবং এই টাকাটা সদকায়ে জারিয়া অথবা দরিদ্র ব্যক্তি অথবা মুসাফির বা মেহমানদের পিছনে ব্যয় করতেন মুনাফার অংশটা। এবং বলা হয়ে থাকে যে উনি এত বেশি রান্নাবান্না করে মানুষকে খাওয়াতেন, আইটেমেরও কোনো শেষ নেই এবং মানুষের সংখ্যারও কোনো শেষ নেই। পক্ষান্তরে উনি প্রচুর রোজা থাকতেন এবং খুব স্বাভাবিক খাবার খেতেন। বলা হয়ে থাকে যে উনার যে দস্তরখানা ছিল, যে দস্তরখানা বিছিয়ে মানুষের মেহমানদারি করা হতো, সেটা বহন করার জন্য মানুষে পারত না। সেটাকে বহন করতে ঘোড়া অথবা গাধার পিঠে দিতে হতো। এত পরিমাণ দস্তরখানা ছিল, অর্থাৎ কি পরিমাণ মানুষ খাওয়া দাওয়া করতো বা মেহমানদারি হতো বোঝাই যায়। সুতরাং সম্পদ যদি আখেরাতের উদ্দেশ্যে অর্জন করা হয়, তাহলে বিপুল সম্পদ মানে বিপুল সম্মান। শরীয়ত কখনোই সম্পদ অর্জন করাকে নিরুৎসাহিত করেনি এবং যারা সম্পদ অর্জন করেছে সবসময় তাদেরকে আলাদা সম্মানের চোখেই দেখেছে শরীয়ত।